দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন না রাসূলুল্লাহ কি উপায় হবে আমরা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত দুনয়নে নূরেরি আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় মোরার রাসূলুল্লাহ কি উপায় হবে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমরা কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমরা তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না হাবিব দেশেতে তোমার নিয়ে যাও না নবী দেশেতে তোমার কি উপায় হবে আমরার রাসূলুল্লাহ কি উপায় হবে আমরার ডেকে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার মেহমান হিসেবে কবুল করেন সকলে পড়িয়া আমিন قال الله تعالى عز وجل في قرآن الكريم وعيتي بذكر الحكيم
أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত সিদ্দিক আকবর শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বিশেষ করে আরাকানে মসজিদ কমিটি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা যেখান থেকে শুনছেন এবং মসজিদে আসবেন বলে নিয়ত করেছেন, রাস্তাঘাটে আছেন যে সমস্ত মুসল্লিয়ানে কারাম, সকলকে আমি অধ্যক্ষ মুফতি জুনাইদুর রহমান হামিদির পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ এবং আন্তরিক মহাব্বতানা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম রাব্বে কারিমের রহমতের চাদরে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল মসজিদু বাইতুল্লাহ সমবেত হওয়ার তৌফিক, সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের তাকদিরে, ভাগ্যে, নসিবে লিখে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে রাব্বে কারিম আমাদেরকে মসজিদে আসার পরে, বসার পরে আল্লাহর হাবিবের সানাখানি করে আল্লাহর হাবিবের দুরুদ সালাম প্রেরণ করার, পাঠ করার, উচ্চারণ করার সুযোগ, সুস্থতা আল্লাহ তাআলা আমাদের তাকদিরে, ভাগ্যে, নসিবে লিখে দিয়েছেন। সেই শুকরিয়া তান একবার উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন, আমাদের সমাজের মধ্যে মানুষ আছে, যুবক আছে, এমন এমন যুবক আমরা দেখি যারা একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়, একবারও আমার নবীর মহাব্বতে দুরুদ পড়ে না। কথা বলুন ঠিক না? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? হয়তো আপনাদের এদিকে নাও থাকতে পারে, আমাদের এদিকে আছে। আমি আমারটা থেকেই বলছি আপনাদেরকে, বাস্তবতার নিরীক্ষে কথা বলার চেষ্টা করব। উদ্দেশ্য হলো আপনারা শিখা, কারণ যুব সমাজ এখন আমাদের কাছ থেকে শিখতে চায়, শুনতে চায়। আমরা যদি যুবকদেরকে নিয়ে কাজ না করি তো এই যুব সমাজ যাবে কোথায়? আজকে যুব সমাজের ভিতরে কত কিছু যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আপনার চিন্তা শক্তির বাইরে, যে যুবকরা কত দিকে ডাইভার্ট হচ্ছে। কেউ এসে যুবকের সামনে ফতোয়া দিচ্ছে যে আমার নবী শেষ নবী নয়। কেউ এসে যুবকের সামনে ফতোয়া দিচ্ছে নবীর নামে দুরূদ পড়া যাবে না। কেউ এসে যুবকের নামে ফতোয়া দিচ্ছে যে মিলাদ কিয়াম করা যাবে না। কেউ এসে নবীর নামে যুবকের কাছে ফতোয়া দিচ্ছে যে নবীকে সালাতু সালাম দেওয়া যাবে না, নবীকে শেষ নবী বলা যাবে না, নবী গায়েবের খবর দেন বলা যাবে না, নবী হাজির নাজির বলা যাবে না। এইগুলা সমস্ত কিছু যুবকের মাথায় ঢুকিয়ে দিচ্ছে কারা জানেন? ইহুদি নাসারা। কারণ ইহুদি নাসারারা জানে একটা সমাজ, একটা জাতিকে ধ্বংস করার জন্য যুবকরাই যথেষ্ট। একটা যুবককে যদি তাদের পথে আনা যায়, ইহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যুবক এক কথায় সব কিছু মেনে নিতে রাজি। কথা বলুন ঠিক কিনা? কারণ যুবকের মাইন্ডসেট, টেন্ডেন্সিটা হলো এমন, তারা চোখের সামনে যেটা দেখে সেটাই বিশ্বাস করে। আপনি যদি তাকে ইসলাম সম্পর্কে ভালো করে বুঝাতে না পারেন, যুবকের সামনে যেটা আসবে সেটাই সে ভালো মনে করবে, শুদ্ধ মনে করবে। কিন্তু ইসলাম বলছে তুমি কোনো কিছু মেনে নেওয়ার আগে অবশ্যই সেটার একটু যাচাই বাছাই করে নিবে। কারণ ইসলাম হলো সুন্দর ধর্ম, মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো নিয়ম নাই, সেটা সাংসারিক হোক, পারিবারিক হোক, রাজনৈতিক হোক, যেই কোনো জীবন নিয়ে আপনি পর্যালোচনা করলে ইসলামের মধ্যে পেয়ে যাবেন। কারণ ইসলামকে আল্লাহ তাআলা আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি করে আমাদের কাছে পাঠিয়েছেন। এক কথা ইসলাম হলো পরিপূর্ণ করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে এই ইসলামের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এখন আমার মূল কথা যেখানে ছিল, যুবক, আপনি একটা যুবককে দেখবেন দীর্ঘ 1 সপ্তাহ চলে যাচ্ছে, 1 মাস চলে যাচ্ছে, নবীর নামে দুরুদ নাই, নবীর নামে দুরুদ পড়ছে না। অথচ এই দুরুদের বরকত যদি আমি আপনাকে বলতে যাই তো বলো শেষ করতে পারবো না। এটা অন্য সাবজেক্ট, অন্যদিন আলোচনা করবো। আজকের একটা সাবজেক্ট নিয়ে আমি দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চাচ্ছিলাম, যেই যুবককে আপনি সপ্তাহে 7 দিনের মধ্যে একবার নবীর দুরুদ পড়াতে পারলেন না, ওই যুবক আপনার জন্য কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে মুনাজাত করবে, এটা আশা করাও বোকামি হয়ে যাবে। কথা বলুন ঠিক না? যেই যুবক, বর্তমান প্রেক্ষাপটের যুবকরা এমন, যেই সন্তান আপনি আশা করছেন যে আপনার সন্তান আপনি মরার পরে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য সূরাতুল ইয়াসিন পড়ে হাত তুলে মুনাজাত করবে, বাদ দেন, এ আশা করিয়েন না। কারণ যুবককে ফতোয়া দেওয়া হচ্ছে, যুবককে বোঝানো হচ্ছে হাত তুলে মুনাজাত করা বেদাত, যুবককে বোঝানো হচ্ছে মুনাজাত করা যাবে না। আবার যুবককে বোঝানো হচ্ছে যে কবরের পাশে যাওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না। এরকমভাবে যুবকের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইসলামে যা কিছু হচ্ছে সব কিছুই বেদাত। যুবকের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে, আপনার নাতিকে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করাতে হলে অবশ্যই অবশ্যই ইসলামের নিয়মকানুনগুলা, অনুশাসনগুলা আগে তাদের মাথায় সেট করতে হবে। তারপরে আপনার এই সন্তান, এই নাতি কবরের পাশে গিয়ে আপনার জন্য হাত তুলে মুনাজাত করবে। কথা বলুন ঠিক কিনা? নয়তো সেও বলবে যে এটা বেদাত, মুনাজাত করা যাবে না, চল্লিশা করা যাবে না। কারণ ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম যখন আমাদেরকে তারা পৃথক করার জন্য সর্বপ্রথম আমাদের মধ্যে ঢুকিয়েছে কি জানেন? আমাদের মধ্যে ঢুকিয়েছে চুলের কাটিং, তারপরে ঢুকিয়েছে জিন্সের প্যান্ট, তারপরে ঢুকিয়েছে গেঞ্জি। এক এক করে আমাদের ইসলামিক যে কালচারগুলো আছে সেইগুলো নষ্ট করে দিচ্ছে। এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে কারণ হলো তারা বুঝতে পেরেছে যে মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা ফারুকে আজমের জাতি, মুসলমানরা ইমাম হুসাইনের জাতি। করবালার তলোয়ার যদি একবার গর্জে উঠে মুসলমানদেরকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে কচু কাটার মতো যেই রকমভাবে এজিদ বাহিনীদেরকে কাটছিলেন, যদি ইমাম হুসাইন আর 10টা মিনিট সময় পাইতেন তাহলে সকলকে কেটে কেটে টুকরা করে ফেলতেন। ইমাম হুসাইনকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি সেই দিন কাটা বন্ধ করে দিলেন কেন? ইমাম হুসাইন বলছে, আমি যদি সেই দিন কাটা বন্ধ না করতাম তাহলে ইসলামের মধ্যে যে 2টা দল হবে, সেই দলটা, ইসলামের মধ্যে যে 2টা দলে ভাগ হবে, সেই দলটা তোমাদের কাছে প্রকাশ হইতো না। কথা বলুন ঠিক না? ইমাম হুসাইন এইরকমভাবে কাটা শুরু করে দিয়েছিল। কারণ ইমাম হুসাইন ছিলেন বীরের জাতি। আমরা ফারুক আজমের উত্তরসূরি, আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির উত্তরসূরি, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। আমাদের তলোয়ারের প্রয়োজন নাই, আমাদের তলোয়ার লাগবে না, আমাদের তলোয়ারের দরকার নাই। বাবা শাহজালাল যেই রকমভাবে আজান দিয়ে গুরু গোবিন্দরের 6 তলা বিল্ডিং দশিয়ে দিয়েছিল, আমরা মুসলমানরা যদি চাইতাম, একত্রিত থাকতাম, তাহলে ফু দিয়ে কাফের মুশরিকদের পৃথিবী থেকে উড়াই দিতে পারতাম। কথা বলুন ঠিক না? এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি আমাদের মধ্যে ছিল। কিন্তু আজকে আমাদের ঘরের মধ্যেই জঞ্জাল, আজকে আমাদের ঘরের মধ্যেই ঝামেলা, যার কারণে আজকে আমরা মুসলমানরা বিভিন্নভাবে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চাচ্ছিলাম, আমার আলোচনা ওই দিকে না, আলোচনা নির্দিষ্ট একটা বিষয় আছে। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো খতমে নবুয়াত। গত জুমায় আমাকে বলা হয়েছিল আমি এই জুমায় যাতে খতমে নবুয়াত নিয়ে কথা বলি, এই জন্য আমি ওই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, দেখেন, মুসলমানরা সবসময় বীরের জাতি। এই মুসলমানদেরকে আটকাবে, মুসলমানদেরকে পথরোধ করবে, এই শক্তি পৃথিবীতে কখনোই ছিল না। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে, আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, পৃথিবীর ইতিহাসে 2 জন ব্যক্তি ছিলেন যারা পুরো পৃথিবীটাকে শাসন করেছেন। এর মধ্যে একজন হলেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন হলেন হজরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন ব্যক্তি ছিলেন যারা পুরো পৃথিবীটাকে শাসন করেছেন। এখন আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে, যারা পুরো পৃথিবীটাকে শাসন করে সেই জাতি কখনোই নরবর জাতি হতে পারে না। কথা বলুন ঠিক না? সেই জাতি সবসময় মাথা উঁচু করে বাঁচতে শিখায়, সেই জাতি সবসময় মাথা উঁচু করে চলতে শিখায়। কিন্তু আজকে আমরা আমাদের সামনে আমাদের নবীকে শেষ নবী মানতেও একদল রাজি না।
তারপর আমরা কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। কেন জানেন? কারণ আমাদের মধ্যে, আমাদের ঘরের মধ্যেই সমস্যা। আমাদের গ্রাম্য ভাষায় একটা বাংলা প্রবাদ আছে, ঘরের ইঁদুর যদি বেড়া কাটে ওই বেড়া কি ধরে রাখা যায়? ধরে রাখা যায় না। আজকে আমরা মুসলমানরা মারামারি দাঙ্গা হাঙ্গামাই ব্যস্ত, যার কারণে অন্য কাফের মুশরিকরা আমাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে। সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি কে? আমরা করে দিচ্ছি। দেখেন আমার নবীকে তারা কতভাবে যে হেয় করছে, ছোট করার চেষ্টা করছে। কেউ কেউ আমার নবীকে 6 পেজ বলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ কেউ আমার নবীকে শেষ নবী মানে না। আবার কেউ কেউ দেখা যাচ্ছে আমার নবীকে মূর্খ বলে, কেউ কেউ রাখালও বলতেছে। এক কথায় আমার নবীকে নিয়ে তাদের কত কথা, কত প্রশ্ন। আমি কিভাবে আপনাদেরকে বুঝাই? আরে ভাই, যেই নবীর কারণে আপনি সৃষ্টি, যেই নবীর কারণে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেই নবীকে নিয়ে কথা বলছেন আপনি। আপনার একটু হুঁশ থাকা উচিত, কাকে নিয়ে কথা বলছেন। আপনার একটু চিন্তা থাকা উচিত, কাকে নিয়ে কথা বলছেন আপনি। আল্লাহ তাআলা নিজের পরিচয় করার সময় আমার নবীর কথা বলেছেন। আল্লাহ তাওহীদের পরিচয় দেওয়ার সময় নবীর কথা বলেছেন। আপনি খুলেন সূরাতুল ইখলাস, আল্লাহ সর্বপ্রথম সূরাতুল ইখলাসের মধ্যে কি বলছেন? কুল, হাবিব আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক, আস্তে করে বলেন, তার কোনো শরীক। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিবকে, হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাতে চাচ্ছেন তার তাওহীদের কথা। আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন তার হাবিবের মাধ্যমে। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন যে আমি আল্লাহ এক, আপনি ছাড়া অন্য কাউকে বলার ক্ষমতা আমি আল্লাহ দেয়। তো তাওহীদের প্রমাণ গ্রহণ করে আমার নবী। শুধু তাওহীদের প্রমাণ না, আপনি দেখেন রিসালাতের মাধ্যমে তাওহীদ প্রকাশ হয়েছে। রিসালাতের মাধ্যমে আল্লাহ তাওহীদকে প্রকাশ করেছেন। অপর এক আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, কুল আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তো আল্লাহ নিজের, আমার নবীজি নিজের পরিচয় দেওয়ার সময়ও আল্লাহর অনুমতি নিয়ে দিচ্ছেন। তাওহীদের সময় আল্লাহর অনুমতি নিয়ে দিচ্ছেন, নিজের পরিচয় করানোর সময় আল্লাহর অনুমতি নিয়ে দিচ্ছেন। শুধু এখানে শেষ নয়, যখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনও বলা হয়েছে, তখনও আল্লাহ তাআলা নিজের পরিচয় না দিয়ে হাবিবের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, অপর আয়াতের মধ্যে আপনি দেখেন আল্লাহ বলছেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হাবিব, দুনিয়ার মধ্যে মানুষের সম্পদের দলিল আছে, টাকার দলিল আছে, বাড়ি গাড়ির দলিল আছে। এক কথায় দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর নির্দিষ্ট একটা দলিল থাকে, দলিল আছে। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহরও দলিল আছে। কি বলেন? আল্লাহরও দলিল আছে। হ্যাঁ আছে তো, কুরআন বলছে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহরও একটা দলিল আছে। সেই দলিলের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দলিলের নাম নবী মুহাম্মদ। আর আজকে নবী মুহাম্মদরে নিয়ে কত কথা, নবী মুহাম্মদকে ছোট করার জন্য কত বাহানা, নবী মুহাম্মদের দ্বীন এবং ধর্মকে ছোট করার জন্য কত কথা আমাদেরকে বলতে হচ্ছে, শুনতে হচ্ছে। কিন্তু আল্লাহ নিজের পরিচয় করার সময়, নিজের পরিচয় করানোর সময় নবীকে দলিল হিসেবে মানতেছেন। তা আমার নবীর মর্যাদা কত চিন্তা করে দেখেন। আজকে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, হুজুর আপনার পরিচয় দেন, পরিচয় দেওয়ার সময় আমি সর্বপ্রথম আমার বাবার নাম বলবো, বাবার নাম বলে আস্তে আস্তে করে আমার পরিচয় দিতে থাকবো। আল্লাহ ঠিক ওই রকম ভাবে নিজের পরিচয় করানোর সময় আমার নবীর কথা বলেছেন, নবীর নাম দিয়েছেন। নবীকে বলতেছেন, হাবিব আপনি শুনেন, আজকের দিনে আমি আল্লাহকে দলিল হিসেবে পরিচয় করিয়ে দিবেন। এটা আপনি নবী, আপনি নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরিচয় বহন হবে। সুবহানাল্লাহ। কারণ অন্য অন্য নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি, তাদেরকে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য দেই নাই, তাদেরকে আমি আল্লাহর পরিচয় বর্ণনা করার জন্য, উপস্থাপন করার জন্য বলি নাই। একমাত্র আপনাকে দিয়েছি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মালিক এত নবী রাসূল পাঠিয়ে আমার নবীকে কেন দিলেন? আল্লাহ বলেন, আমার নবীকে দেওয়ার পিছনে কারণ হলো, আল্লাহ বলেন আমার বন্ধু হলো আমার কাছে হাবিবুল্লাহ, সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ, সমস্ত কিছুর চাইতে মর্যাদাবান। আমার হাবিবকে আমি পুরো একটা প্যাকেজ করে বানিয়েছি।
আমার হাবিবকে আমি যেইভাবে খুশি সেইভাবে সাজিয়েছি। এই জন্য আমার হাবিবের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে সমস্ত কিছু, এক কথায় আমি আল্লাহর পরিচয় আমার হাবিবের মাধ্যমে তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চিনার দলিল আমার নবী, দিন চিনার দলিল আমার নবী, কুরআন চিনার দলিল আমার নবী, দিন সম্পর্কে জানার নাম আমার নবী, দিন সম্পর্কে বুঝার নাম আমার নবী। আপনি নামাজ পড়তেছেন, নামাজ শিখলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আপনি হজ শিখলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আপনি যাকাত শিখলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আপনি এক কথায় কালিমা শিখলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আপনি হারাম শিখলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আপনি হালাল শিখলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আমার নবী যেটা হারাম বলেছেন আল্লাহ সেটা স্বীকৃতি দিয়েছেন। আমার নবী যেটা হালাল বলেছেন আল্লাহ সেটা স্বীকৃতি দিয়েছেন। আমার নবীজি যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা নিষেধ করেছেন। আমার নবী যেটা আদেশ করেছেন আল্লাহ সেটা আদেশ করেছেন। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ শরীয়ত তো আপনি বানিয়েছেন, শরীয়ত তো আপনার দেওয়া, দিন ইসলাম তো আপনার দেওয়া, আল্লাহ হাবিবকে কেন প্রাধান্য দিলেন? আল্লাহ বলেন যদিও আমার দেওয়া, কিন্তু হাবিবের মাধ্যমে সেটা পরিপূর্ণ করে দিয়েছি। এই জন্য আল্লাহ সূরাতুন নিসার মধ্যে বলেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। হাবিব, আপনি যখন মক্কাতুল মুকাররমা বিজয় করেছিলেন সেই দিন আপনার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেছি, ইসলামকে প্রতিষ্ঠিত করেছি, ইসলামকে সুসংগঠিত করেছি, ইসলামকে দুনিয়ার মধ্যে মর্যাদাবান ধর্ম বানিয়েছি। হাবিব, আপনার হাতের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। এই জন্য আপনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। আপনার হাকে আমি আল্লাহ হা বানিয়ে দিয়েছি, আপনার নাকে আমি আল্লাহ না বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি হাত উঠান, আপনার দোয়া কবুল করা হবে। আপনি চোখ বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে, আপনি চোখ খুললে দুনিয়া আলোকিত হয়ে যাবে। আপনার জুলফু মুবারক নাড়াচাড়া করলে দুনিয়া কালো হয়ে যাবে। আপনি মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলে হাদিস হয়ে যাবে। আপনি কোনো কিছু করলে সুন্নত হয়ে যাবে। এক কথায় আপনি যা কিছু করবেন সমস্ত কিছু আপনার উম্মতের জন্য প্যাকেজ হিসাবে তৈরি হবে। আপনার উম্মত যেই দিন আপনাকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে সেই দিন আপনার উম্মত কামিয়াব হবে। আর আপনার উম্মত যদি কামিয়াব হয়ে যায় দুনিয়া এবং আখিরাতের কোনো চিন্তা থাকবে? আস্তে করে বলেন, থাকবে? এই জন্যই আসেন, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, কত সুন্দর করে হাদিসে মুবারাকার মধ্যে আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমাকে 6টা স্পেশাল জিনিস দিয়েছেন। কয়টা? 6টা জিনিস দিয়েছেন। এর মধ্যে হলো ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা। আমি যখন মা আমিনার রেহেম মুবারকের মাধ্যমে বাবা আব্দুল্লাহ ছোট্ট কুটিরে 570 খ্রিস্টাব্দে যখন মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করলাম, তার পূর্বে এই পৃথিবীর জমিনটা অপবিত্র ছিল। পৃথিবীর জমিনে অন্য নবীর উম্মতরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, যেখানে সেখানে ইবাদত করতে পারতো না, যেখানে সেখানে তারা নামাজের মধ্যে দাঁড়াতে পারতো না। তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল, নির্দিষ্ট একটা মাকান ছিল, নির্দিষ্ট একটা স্থান ছিল, যেখানে সেখানে ইবাদত করতে পারতো না। কিন্তু যেই দিন আমি নবীজি মা আমিনার রেহেম মুবারকের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করলাম, সেই দিন থেকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই দুনিয়ার জমিনটাকে এক টুকরা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা। এই অপবিত্র জমিন নবীর কদম লাগার সাথে সাথে পবিত্র হয়ে গিয়েছে। আরে ভাই, নবীর কদমের কথা বলতে গেলে শেষ হবে না, নবীর কদমের কথা বলতে গেলে শেষ হবে না। আমার নবীর কদম লেগে দুনিয়ার জমিন পবিত্র হয়ে গেছে। আমার নবীর কদম লেগে আমার নবীর কদমের মধ্যে পাথর পড়লে তুলা হয়ে গেছে। আমার নবীর কদমের মাধ্যমে দুনিয়ার জমিন নাপাক জমিন পবিত্র হয়েছে। আমার নবীর কদমের মধ্যে যখন কাঁটা পড়তো সেই কাঁটাগুলা মোমের মতো হয়ে গলে যেত। আমার নবীর কদমের বরকত এত ছিল, আমার নবী যেই জায়গার মধ্যে পা দিতেন সেই জায়গার মাটি পর্যন্ত নরম হয়ে যেত। আমার নবীর কদম মুবারক এত বরকতপূর্ণ ছিল, এত নিয়ামতপূর্ণ ছিল। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে যাইতেন, যাওয়ার সাথে সাথে ওই রাস্তার মধ্যে আমার নবীর কদম মুবারক লাগার কারণে মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ।
এই আমার নবীর কদমের এত বরকত। এই জন্য নবীজি বলছেন ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা, আল্লাহ তাআলা আমি নবী আসার মাধ্যমে এই অপবিত্র জমিনকে এক টুকরা মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জন্যই শায়ের বলছেন সু মসজিদে উ সুদ হামা রু এ জমি, মসজিদে উ সুদ হামা রু এ জমি, এই অপবিত্র জমিন নবীর কদমের মাধ্যমে মসজিদ হয়েছে। আজকে যার কারণে মসজিদ পাইলাম, যার কারণে নামাজের স্থান পাইলাম, যার কারণে অপবিত্র জমিন পবিত্র পাইলাম, সেই নবীকেও আজকে খাতামুন নাবিয়িন বলতে অনেকে অস্বীকার করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার নবীজি কত সুন্দর বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্যই রুদ্দুল মুখতারের মধ্যে লিখতেছেন যে আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে বেলায়তের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন, আর নবুয়তের দরজাকে ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এই পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূল আসবে? আস্তে করে বলেন, আসবে? আসবে না। কেন আসবে না? কারণ আমার নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশেষে পাঠিয়ে আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন, মনে রাখো প্রধান অতিথি সবার শেষে আসে, যদিও প্রধান অতিথির নাম থাকে উপরে, কিন্তু আসার সময় প্রধান অতিথি সবার শেষে আসে। এটাই হলো দুনিয়ার রুলস, এটাই হলো দুনিয়ার রেগুলেশন, এটাই হলো দুনিয়ার সিস্টেম। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর ক্ষেত্রেও আল্লাহ সেটাই করেছেন, নবীকে সর্বপ্রথম সৃষ্টি বানিয়ে সর্বশেষে পাঠিয়েছেন। এই জন্যই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবীজি কত সুন্দর করে বলছেন, বাইনা রুহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখনও আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করে আরশে মুআল্লায় রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমার নবী আগের সৃষ্টি না আদম আগের সৃষ্টি? আমার নবী, কারণ আমার নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টির সূচনা করেছেন। যদিও আমার নবী আগের সৃষ্টি, কিন্তু এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু তৈরি করেছেন, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীজিকে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমার নবী সৃষ্টি করার পরে নূরকে আবার 4 ভাগ করেছেন। আমার নবীকে সৃষ্টি করার পরে যেই নূর অবশিষ্ট ছিল, এই নূর আল্লাহ তাআলা 4 ভাগ করেছেন। 4 ভাগ করে এই নূর দিয়ে আরশ, কুরসি, লৌহ, কলম বানিয়েছেন। এই 4টা জিনিস বানানোর পরে আল্লাহ তাআলা আবার নূরকে 4 ভাগ করেছেন। ওই 4 ভাগ করে আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র বানিয়েছেন। এইরকমভাবে পর্যায়ক্রমে নূরকে 4 ভাগ করতে 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 আল্লাহ তাআলা পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। এর থেকে প্রমাণ হয়, এর থেকে বোঝা যায় যে আমার নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে আমার নবীর মাধ্যমে খতমে নবুয়তের দরজাটা বন্ধ করে দিয়েছে। আজকে যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, বোঝা গেল আমার নবীর ওই হাদিস মনে করিয়ে দিচ্ছে আল্লাহ, আমার নবীর ওই হাদিস নবীজি মনে করিয়ে দিচ্ছে যে যারা আমার নবীকে শেষ নবী মানবে না, তারা কখনোই ঈমানদার হতে পারে? আস্তে করে বলেন, পারে? খতমে নবুয়ত একটা হাদিস, নাসিরউদ্দিন আলবানী বলছেন যে আমার নবী সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? আমার নবীর মাধ্যমে খতমে নবুয়তের দরজা বন্ধ। এটা আহলে হাদিস মানে ওয়াহাবি, সালাফি, মুতাজিলা, শিয়া, কাদিয়ানি, কাদিয়ানি বাদে শিয়া যারা আছে সবাই মানে, একমাত্র কাদিয়ানি তারা মানে না। তারা বলে আমার নবী শেষ নবী নয়, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু হাদিস বলছে আমার নবী শেষ নবী, কুরআন বলছে আমার নবী শেষ নবী। আমি আপনাকে শত শত দলিল দিতে পারবো, দলিল যদি দিতে যাই রাত দিন চলে যাবে। আমি আপনাকে দিতে পারবো, ভাই আপনি আসেন আমার সাথে বসেন, কথা বলেন, আমার নবী যে শেষ নবী আমি সেটা প্রমাণ করে দিব। এটা হাদিসেও আছে, কোরআনের মধ্যেও আছে, আপনি উলামায়ে কেরামের জীবনী পড়লেও পেয়ে যাবেন। আপনি দেখেন একটা হাদিস আমার খুব বেশি মনে পড়তেছে, জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবের মধ্যে হাদিসখানা নোট করছেন।
আমার নবীজির এক সাহাবী, আমার নবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। ওই সময় হঠাৎ করে আমার নবীজি বলতেছেন যে একটা লোক একটা ঘর তৈরি করলো, একটা বাড়ি তৈরি করলো, বাড়ি তৈরি করার পরে ওই বাড়ি সুন্দর করে সাজিয়েছে। মনে করেন দুনিয়ার যত সৌন্দর্য আছে সমস্ত কিছু সাজিয়েছে, ওই বাড়িটা সুন্দর করে সাজানো হলো। আমি আপনাদেরকে এই মসজিদের উদাহরণ দিয়ে বলি, আমাদের এই মসজিদটা সুন্দর করে সাজানো হয়েছে। এই মসজিদ করার পরে, সাজানোর পরে একটা ইট যদি বাকি থাকে, ওই মসজিদের সৌন্দর্যটাকে আর থাকবে? মনে করেন আমাদের মসজিদটা সুন্দর করে সাজিয়েছেন, এই মসজিদের মিম্বরটা নাই, এখন বলে নাই মসজিদের কোনো সৌন্দর্য আছে? নাই। আমার নবী ওই রকম উদাহরণ দিচ্ছে আমাদেরকে। নবীজি বলছেন যে একটা ব্যক্তি একটা ঘর সুন্দর করে সাজিয়েছে, ওই ঘরটা সাজানোর পরে ওই ঘরের একটা ইট একটা জায়গায় খালি রাখা হয়েছে, ইট লাগানো হয় নাই। যে এইরকমভাবে ইট না লাগালে ঘরটা পরিপূর্ণ হবে না, ঘরের সৌন্দর্য বর্ধিত হবে না, ঘরটা সুন্দর দেখা যাবে না। ঠিক ওই রকমভাবে আমার আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করে একটা জায়গা খালি রেখেছিলেন, সেটা হলো আমি নবীর জায়গাটা। আমি নবী যখন দুনিয়াতে আসলাম, আমি নবী যখন দুনিয়াতে প্রেরণ করা হলো, আমি নবীকে যখন দুনিয়াতে পাঠানো হলো, ওই খালি জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল। আর যেই দিন থেকে খালি জায়গাটা পরিপূর্ণ হয়েছে, সেই দিন থেকে আল্লাহ তাআলা খতমে নবুয়তের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আলা হযরত ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরলভী রাহিমাহুল্লাহ উনি বলছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী আরশে মুআল্লায় যাওয়ার পরে মেরাজে আল্লাহর দিদারে আল্লাহ নবীকে ডেকে বলছেন, হাবিব আপনি আমার আরো কাছে আসেন, আপনি আমার আরো কাছে আসেন। আমার নবী কাছে যাইতে লাগলেন। কিতাব বলছে, কুরআনুল কারীমের মধ্যে আছে, তাফসিরের কিতাবের মধ্যে পাইলাম, নবী যখন মেরাজে গেল আল্লাহ বলেন, হাবিব কাছে আসেন, আপনি দূরে থাকবেন, এটা আমি আল্লাহর বরদাস্ত হবে না, সহ্য হবে না। হাবিব আপনাকে আমার কাছে ডেকে নিয়ে আসার পিছনে কারণ হলো প্রেমের আলাপ করব। সুবহানাল্লাহ। আপনাকে আমার কাছে ডেকে নিয়ে আনার পিছনে কারণ হলো আপনার সাথে প্রেমের আলাপ হবে, আপনার সাথে সুখ দুঃখের আলাপ হবে। হাবিব আপনি আমার আরো কাছে আসেন। যখন আমার নবী কাছে যাইতে লাগলেন, কিতাব প্রমাণ করে আল্লাহ এবং নবীর মাধ্যমে এতটা কাছাকাছি হয়েছে, একটা চুল যদি 70 ভাগ করার পরে যদি এক ভাগ চুল যদি ওই দুইজনের মধ্যে পালানো হইতো, ফেলা হতো, ওই খালি জায়গাটা পর্যন্ত থাকতো না। এখন বলেন একটা চুলই কত বড়, এটাকে যদি আপনি আবার 70 ভাগ করেন, আর কিছু খুঁজে পাবেন? আর কিছু খুঁজে থাকবে না। আমাদের যাদের বাড়িতে টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার পরে একটা চিকন একটা রশ্মি বের হয়, ওই যে ছোট ছোট ছেদর থাকে না, ছেদর, টিনের ঘরে ছোট ছোট ছেদর থাকে, দেখবেন সকালবেলা যখন সূর্যটা উদিত হওয়ার পরে ওই ছেদর দিয়ে, ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা রশ্মি কিরণ আমাদের ঘরে এসে পড়ে। ওই রশ্মির মধ্যে দেখবেন কিছু সাদা সাদা বালির মতো কি জানে উঠতেছে, দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? দেখা যায় না বাবা? দেখা যায়। দেখবেন ওই সূর্যের আলোটা যখন ঢুকতেছে, ওই আলোর মধ্যে কিছু বালিকণা ধুলিকণা উঠতেছে দেখা যাচ্ছে। আসলে এটা ধুলিকণাও না, বালিকণাও না, এটা হলো সূর্যের একটা রশ্মি। এই রশ্মিটা আল্লাহ তাআলা 70টা ভাগ করে আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সূর্যের যে সরাসরি রশ্মি আছে, ওইটা যদি পৃথিবীর জমিনে পড়তো তাহলে পৃথিবীর জমিন তামা হয়ে যেত। ওই সূর্যের সরাসরি রশ্মিটা আমার আপনার জন্য ক্ষতিকারক। আল্লাহ তাআলা সূর্যের রশ্মিটাকে 70 ভাবে পিউরিফাই করে, আমরা যেই রকম আর্সেনিক যুক্ত পানি পিউরিফাই করে আর্সেনিক মুক্ত করি, ঠিক ওই রকমভাবে আল্লাহ তাআলা সূর্যের আলোটাকে 70টা ধাপে পিউরিফাই করে আমার আপনার জন্য দুনিয়ার জমিনে পাঠান, যাতে করে বান্দার কষ্ট না হয়, বান্দা যাতে রোগে সুগে না পড়ে যায়। আল্লাহু আকবার। এই সূর্যের আলো নিয়ে আরেকদিন কথা বলবো। আমি এক একটা জিনিস নিয়ে, এক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এক এক সপ্তাহে কথা বলবো। সূর্যের আলো নিয়ে একদিন, পানি নিয়ে আমার বিস্তর গবেষণা আছে, আমি পানি নিয়ে আপনাদের সামনে একদিন কথা বলবো। এক একটা বিষয় নিয়ে এক একদিন কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে
আমার বোঝানোর যেটা মূল উদ্দেশ্য, বোঝানোর যে পারপাস, সেটা হলো সূর্যের যে রশ্মিটা আছে, ওই রশ্মির মধ্যে আপনি দেখবেন ধূলিকণা বালিকণা উঠতেছে। কিতাব বলতেছে ওই বালিকণাকে, একটা বালিকণাকে আপনি এরকমভাবে ধরে, আপনি তো ছুঁইতে পারবেন না, ধরতে পারবেন না। তারপরে আপনি ধরার পরে যদি 70টা ভাগ করেন, 70টা ভাগ করার পরে 69টা ভাগ ফেলে দিয়ে একটা ভাগ যদি রাখেন, ওই একটা ভাগকে বলা হয় জাররা। ওই রকম জাররা পরিমাণ ফাঁকও আল্লাহ এবং নবীর মধ্যে ছিল না। নবী যখন মেয়েরাজে গেলেন, মেয়েরাজে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার নবীকে এতটা ক্লোজ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবার অপর এক বর্ণনা এসেছে, দুইটা তীর যেরকমভাবে একত্রিত হয়ে লেগে যায়, আমার নবী এবং আল্লাহর দিদার এইরকমভাবে একত্রিত লেগে গিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। মেয়েরাজের আলোচনা বিশাল ব্যাপার। সম্মানিত উপস্থিতি, মূল কথা যেটা বলতে চাচ্ছি, মেয়েরাজে যাওয়ার পরে আলা হযরত কত সুন্দর করে লিখতেছেন, হা হা। এই জন্যে আলা হযরতকে আমরা আশেক বলি। পৃথিবীতে আশেক আছে 3 জন, পৃথিবীতে আজমও আছে 3 জন। একজন হলো হুজুর বরপীর আব্দুল কাদের জিলানি, দ্বিতীয় জন হলো ইমাম আজম আবু হানিফা, তৃতীয় হলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহিমাহুল্লাহ। এই 3 জন ব্যক্তিকে আজম বলা হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেটা আমি বুঝাতে চাচ্ছি, দেখেন আলা হযরত কত সুন্দর করে লিখতেছেন। আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলতেছেন, হাবিব আপনি কি কোনো কারণে চিন্তাগ্রস্ত, আপনি কি হতাশাগ্রস্ত কিনা আমাকে বলেন। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে আমার নবী এক বাক্যে উত্তর দিলেন, আল্লাহ আমি আজকের দিনে কোনো হতাশাগ্রস্ত। আমার নবী কি হতাশাগ্রস্ত হতে পারে? আমার নবী চিন্তাগ্রস্ত নয়, আল্লাহকে বলতেছেন। তো এর থেকে প্রমাণ হয়, এর থেকে বোঝা যায়। এরপরে আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞেস করতেছেন, হাবিব আমি যে আপনার উম্মতকে সর্বশেষে পাঠালাম, আপনার উম্মত যে সর্বশেষে দুনিয়াতে গেল, তার জন্য কি আপনার মনে কোনো কষ্ট আছে কিনা আমাকে বলেন। মেরাজের মধ্যে আল্লাহ ডেকে নিয়ে আমার নবীকে খুশি করার চিন্তায় আল্লাহ বিভোর হয়ে আছেন। আরে ভাই, কোন নবীর কথা বলছি, কোন নবীর কথা আমরা বলি, কোন নবীর ফিকির আমরা করি, কোন নবীর জিকির আমরা করি, চিন্তা করে দেখেন। মেরাজে নিয়েছেন আল্লাহ নবীকে নিয়ে, নবীর কথা বলার কথা দরকার, ইমাম হাসানের কথা বলার দরকার, ইমাম হুসাইনের কথা বলার দরকার, সিদ্দিক আকবরের কথা বলা দরকার, ফারুক আজমের কথা বলা দরকার, ইমাম হুসাইনের কথা বলা দরকার, ফাতেমাতুজ জাহরার কথা বলা দরকার, মা আয়েশা সিদ্দিকার কথা বলা দরকার, হাদিজাতুল কুবরার কথা বলা দরকার, ফাতেমার কথা বলা দরকার, আলীর কথা বলা দরকার। কিন্তু আল্লাহ কারো কথা বলে নাই, আল্লাহ কারো কথা বলছে না। সেই দিনও আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনার উম্মতকে যে শেষে পাঠাইলাম, তার জন্য কি আপনার মনে কোনো কষ্ট আছে কিনা আপনি আমাকে বলেন। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে আমার নবী বলছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে শেষে পাঠাইছেন, এটাতে আমার কোনো কষ্ট নাই, আমি কোনো হতাশাগ্রস্ত না, চিন্তাগ্রস্ত না। এর থেকে প্রমাণ হয়, এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মেরাজে আমার নবীকে নিয়ে গিয়েও আমার নবীকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, আর আমার নবী হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মেরাজে নিয়েও আমাদেরকে আল্লাহ বলে নাই, নবীও বলে নাই। আল্লাহ মেরাজে আমার নবীকে নিয়ে নবীর চিন্তা করছেন, নবীর উম্মতের চিন্তা করছেন। আর সেই উম্মত আজকে নবীর উপরে আঙ্গুল তুলতেও দ্বিধাবোধ করে, নবীর উপরে আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করে না। আপনি চিন্তা করে দেখেন, অবাক হয়ে যাবেন। বাবা অনেক কথা আসলে দুঃখের সাথে বলতে হয়, মাঝে মধ্যে কষ্ট লাগে। যেই উম্মতের জন্য আল্লাহ তাআলা, যেই উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন, সেই উম্মত যখন নবীকে নিয়ে কথা বলে, কটূক্তি করে, তখন আর এই শরীরের মধ্যে কোনো কিছু বরদাস্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকের দিনে আমার বাবাকে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি না। জিজ্ঞেস করলাম, ভাই বাবাকে গালি দিয়েছে, সহ্য না করার কি হলো? বলবে যে আমার জন্মদাতা পিতা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, কর্ম দিয়েছেন, লালন পালন করতেছেন, তুমি আমার বাবাকে কেন গালি দিবা? আমার আপনার সহ্য হয় না। আর সেই জায়গায় যেই নবী না হলে বাবা হতো না, যেই নবী না হলে মা হতো না, যেই নবী না হলে ভাই হতো না, যেই নবী না হলে বোন হতো না,
যেই নবী না বানাইলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু বানাইতো না। যেই নবীর মাধ্যমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খালাকা ফাক্তারা মিন খালাকি বনি আদম, বনি আদমকে সর্বশ্রেষ্ঠ বানালাম, মানুষকে সর্বোত্তম করে বানালাম যেই নবীর কারণে। সেই নবীর উম্মত আজকে নবীকে নিয়ে কথা বলতো দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিকই না? এর চাইতে আফসোসের বিষয়, মানে আমরা উম্মত হয়ে এর চাইতে আফসোসের বিষয় আর কিছু হতে পারে? যেই নবী মেরাজে গিয়ে উম্মতকে বলে নাই, যেই নবী আল্লাহর দিদারে গিয়ে উম্মতকে ছাড়ে নাই, যেই নবী মেরাজে গিয়ে উম্মতের চিন্তায় বিভোর, যেই নবী তায়েফের ময়দানে দান মুবারক শহীদ হওয়ার পরেও উম্মতেরকে বদদুয়া দেয় নাই, যেই নবী এত কষ্ট করার পরেও উম্মতের জন্য সবসময় দোয়া করে গিয়েছেন, বদদুয়া দেয় নাই। এক কথায় যেই নবী উম্মতের জন্য সবসময় কেঁদেছেন। আরে ভাই, সেই নবী, যেই নবী আমাদের জন্য কত কষ্টই না করলেন, সেই নবী, যেই নবী আমাদের জন্য পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, যেই নবী আমাদের জন্য মাটির মধ্যে শুয়েছেন, যেই নবী চাইলে জান্নাতি বিছানায় ঘুমাতে পারতেন, জান্নাতি খাবার খাইতে পারতেন, সেই নবীকে নিয়ে যখন উম্মত কথা বলে তখন আর এই শরীরের মধ্যে রক্ত তখন আর সহ্য হয় না। মনে চাই তাকে ধরে নিয়ে আসি, তার সাথে কথা বলি, কেন সে এই কথা বলল। কিন্তু আজকে উম্মত নবীকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। সম্মানিত উপস্থিতি, আমার মূল বোঝানোর আপনাদের উদ্দেশ্য যেটা, সেটা হলো আমার নবী সর্বশেষ নবী, এটা আমরা সকলেই মানি। কথা বলুন ঠিক কিনা? এতে যদি কেউ এসে ফতোয়া দেয়, ফতোয়া বসায়, মানে নবীর খতমে নবুয়তকে যদি কেউ অস্বীকার করে, বোঝা গেল সে কখনো মুসলমান হতে পারে। আর যে মুসলমান না, সে কখনো আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত নয়। আমরা সকলে আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করি। সবাই বিশ্বাস করেন? দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করার, মনে প্রাণে ধারণ করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর খতমে নবুয়তের উপরে বিশ্বাস রেখে নবীকে শেষ নবী মানে নবীর ভালোবাসা তাজিম বুকে অন্তরে লালন করে ধারণ করে যেন যেতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।